22 বছর আগে আপনার স্ত্রী 8 মাসের দুধের শিশু রেখে আমার সাথে পালিয়ে গিয়েছিল। আমি আপনার সেই প্রথম স্ত্রীর দ্বিতীয় স্বামী। খুব স্বার্থপর হয়ে আপনাকে ঠকিয়ে আমি আপনার স্ত্রীকে নিয়ে চলে গেলাম। আর সেদিন থেকেই কিন্তু আপনি আপনার শিশু কন্যাকে নিয়ে হয়ে গেলেন অসহায়। এবার চিনতে পেরেছেন? চোখে চশমা বাম হাত দিয়ে সামান্য নাড়িয়ে শহীদুল ইসলাম সাহেব তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে রইল। মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু চোখ দুটো আগে দেখতে চায়, তাই খুব বন্ধ চোখ খুলল। লোকটা আবার বলল, আমার নাম মাহাতুবুর রহমান মুহিত। সবাই আমাকে মুহিত নামেই ডাকে। আমার স্ত্রী মানে আপনার সাবেক স্ত্রীও আমাকে মুহিত নামেই ডাকে। কেমন আছেন ভাইজান? আপনি হঠাৎ কেন এসেছেন? আর আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি নিশ্চয়ই আসেন নাই। তাই আপনার প্রয়োজন বলেন। এত বছর পরেও রাগটা পুষে রেখেছেন, সেটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাহলে আসল কথা বলি। জি বলেন। আপনার একমাত্র মেয়েকে তার মা দেখার জন্য অস্থির হয়ে গেছে। সে খুব অসুস্থ। বেশ কিছুদিন ধরে সে শুধু তার মেয়েকে দেখতে চায়। তাই বাধ্য হয়ে আমি এসেছি। আমার আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু জনাব মুহিতকে থামিয়ে দিয়ে শহীদুল ইসলাম বললেন, কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন মিলির মা আর বেশি দিন বাঁচবে না। তাই আপনি চাচ্ছেন মৃত্যুর আগে স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে, তাই না? জি ভাই। শহীদুল ইসলাম একমাত্র মেয়ের নাম মোহনা আক্তার মিলি, আর মিলির মায়ের নাম ছিল সাজেদা বেগম। শহীদুল ইসলাম বললেন, আমার ধারণা মিলি তার মার সঙ্গে দেখা করতে যাবে না। তবুও আমি একবার তাকে বলবো। যদি সে যেতে রাজি হয় তাহলে আপত্তি নেই। সে কি তার মার কথা কখনো মনে করে না? দেখুন মুহিত সাহেব, সাজেদা চলে যাবার পর আমি আর আমার মেয়ের জীবন কেটেছে। আমি যখন ব্যালকনিতে বসে গভীর রাতে সাজেদার জন্য মন করে থাকি, তখন মিলি চুপচাপ সেখানে গিয়ে আমাকে সান্ত্বনা দেয়। আবার মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ক্লান্ত হয়ে যেদিন মিলি ঘুমিয়ে পড়ে, সেদিন আমি তার রুমে গিয়ে জ্বলন্ত বাতিটা নিভিয়ে আসি। তার বুকের উপর থেকে ছবিটা সরিয়ে রাখি। তারপর যেভাবে শব্দহীন প্রবেশ করে সেভাবেই ফিরে আসি। মিলি তার মাকে মনে মনে অনেক খুঁজে বেড়ায়, কিন্তু আমার সামনে প্রকাশ করে না। কারণ তাহলে তো আমি আরও বেশি করে করব। তাই দুজনের মনে সেই ঠিকই আছে, কিন্তু কেউ কখনো সেটা প্রকাশ করে না। দুজনের সাথে নিস্তব্ধ হয়ে নেয়। মুহিত সাহেব টেবিলের উপর এক টুকরো কাগজ রেখে বলল, এখানে মোবাইল নাম্বারটা লেখা আছে। যদি মন চায় তাহলে মিনি যেন কল দিয়ে তার মার সঙ্গে কথা বলে। মিলি তার মায়ের কথা কল করবে কেন কিনা জানি না, তবে আপনি তার মাকে বলে দেবেন মিলির বিয়ে ঠিক হয়ে গেছে। মিলি নিজে একটা ছেলেকে পছন্দ করেছে, তার সাথে মিলির বিয়ে হচ্ছে। আপনার মেয়ের জন্য অগ্রিম অভিনন্দন। দোয়া করবেন মিলি যেন তার মায়ের মতো না হয়, কারণ তার মা একজনকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মিলি জন্মের পর থেকে মিলিকে রেখে চলে গেছে। তাই মিলি যেমন এমন না হয় দোয়া করবেন। ড্রয়িং রুমে মোহনা এসে যেটা মিলির আগেই দেখেছে, কিন্তু রুমের মধ্যে বসে সে তার বয়ফ্রেন্ডের মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলছিল। সচরাচর সজীব এমন সময় কল করে না, কিন্তু আজকে হঠাৎ করে দিয়েছে। সজীব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাই এটা তার অফিস টাইম। হ্যালো মিলি। হ্যাঁ বলো। কি করো? আঙ্কেল কি বাসায় আছে? হ্যাঁ বাবা বাসায় আছে। কিন্তু কেন? আঙ্কেলের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তাই একটু পরে আসছি তোমাদের কাছে। তুমি আঙ্কেলকে বলে রেখো যেন আমি আসব। নিশ্চয়ই আমাদের বিয়ের বিষয়, তাই না? হ্যাঁ সেরকমই। আচ্ছা বাদ দাও, বিয়ের সময় আমি কিন্তু নীল শাড়ি পরব, তাই কেউ যেন লাল শাড়ির জন্য কবু জোরাজুরি না করে। ঠিক আছে, রাখি। শোনো আরেকটু। বলো। আমি আমার নতুন চাকরির বিগত 7 মাসের বেতনের টাকা সব রেখে দিয়েছি। বাবার কাছে দিলে সে নিতে চায় না, তাই ভেবেছি টাকা দিয়ে আমরা বিয়ের পরে হানিমুনে যাব। আগে বিয়ে হোক, তারপরে সব কিছু হবে। আমার কাজ করতে হবে। কখন আসবে তুমি? তোমার জন্য তাহলে আমি নুডলস রান্না করে রাখবো। রান্না করতে হবে না মিলি, আমি বেশিক্ষণ সময় নিতে পারবো না, তাই জরুরি কথা বলে তাড়াতাড়ি চলে আসবো।
সেই কথা বলার ফাঁকে খাবে, কোনো কথা শুনতে চাই না। সুজি বিরক্ত হয়ে কল কেটে দিল। মিলি দুইবার হ্যালো হ্যালো করে মোবাইল কানের কাছে থেকে হাতে নিয়ে দেখে কল কেটে গেছে। মিলি মনটা খারাপ হয়ে গেল। এভাবে কেউ কল কেটে দেয়? একবার বিয়ে হোক, তারপরে সব কিছু সুদে আসলে আদায় করতে হবে। বিয়ের পর কেমনে কি করবে সেরকম কিছু বিষয় কল্পনা করতে করতে মিলি হেসে দিল। ড্রয়িং রুমে মিলির বাবা শহীদুল ইসলাম সোফায় বসে চোখ বন্ধ করে আছেন। আজকে হঠাৎ করে পূর্ণ স্মৃতি জাগ্রত হয়ে বেরিয়ে গেল। জীবনের একটা অংশ অন্ধকার করে দিয়ে প্রদীপ নিয়ে চলে গেছে সাজেদা বেগম। অন্ধকার মহাসমুদ্রে মিলির মতো একটা বেঁচে থাকার অবলম্বন দিয়ে গেছে। যদি মিলিকে সাথে করে নিয়ে যেত, তাহলে আজ তার কোনো জায়গায় অবস্থান হতো কে জানে। এখন যেমন করে মিলি তার মাকে বহু বছর ধরে দেখতে পারে না, তেমনি তখন উল্টোভাবে মিলি তার বাবাকেও দেখতে পারতো না। বাবা লোকটা কি চলে গেছেন? প্রশ্ন শুনে চোখ মেলে মেয়ের দিকে তাকিয়ে রইল মিলির বাবা। হ্যাঁ, চলে গেছে। কিন্তু সে কি কাজে এসেছেন এখানে? শেষ হয়ে গেছে, তাই আর দেরি করলেন না। তিনি কে বাবা? এর আগে কখনো তোমার সাথে আসতে দেখিনি। হাত বাড়িয়ে মেয়েকে নিজের কাছে বসিয়ে মিলির বাবা বললেন, তারপর বললেন, 22 বছর আগে তোমার মা আমাকে রেখে যার সাথে চলে গিয়েছিলেন, ইনি সেই লোক। কি? মিলির চোখ দুটো ভর্তি বিস্ময়ে পরিপূর্ণ হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবুও বলল, এত বছর পরে আমাদের কাছে কেন এসেছেন তিনি? তোমার মা নাকি ভীষণ অসুস্থ, তাই তিনি নাকি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছেন। তাদের ধারণা তোমার মা বেশি দিন বাঁচবে না, তাই তিনিও এসেছেন যাতে তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারেন, সেই জন্য। মিলে এক মুহূর্ত চুপ হয়ে গেলে কি বলবো সেটা বুঝে না পেরে নীরবতা। তারপর চট করে জিজ্ঞেস করলো, তুমি কি বললে বাবা? মিলি বাবা চোখ থেকে চশমা খুলতে খুলতে বললেন, আমি বলেছি যে আমার মেয়ে যদি চায় তাহলে সে গিয়ে দেখা করতে পারবে। আমার পক্ষে থেকে কোনো নিষেধ নাই। তাই তোমাকে কথাই বলবো, তুমি যেতে পারো। কিন্তু তিনি আমাদের রেখে চলে গেলেন, তাই না? তাহলে কেন যাব সে ডাকলে? দেখো মিলি, পৃথিবীর সকল মানুষ ভুল করে। শুধু সারা জীবন একটা ভুল বা কোনো পাপ করেনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ তার নিজের ভুল বুঝতে পারে, আবার কেউ কেউ সেই ভুলের উপর স্থির থাকে। আবার অনেক আছেন যারা ভুল বুঝতে পারে কিন্তু অনুতপ্ত হয়ে যায়, কিন্তু সে ফিরতে পারে না। তাহলে কি আমার যাওয়া উচিত বাবা? হ্যাঁ, তোমার মা যেহেতু তোমাকে দেখতে চায়, তাই তুমি যাবে। কারণ শেষ মুহূর্তে এসে তিনি যেন বুঝতে পারেন যে তাকে আমরা ক্ষমা করেছি। তুমি এতটা ভালো কেন বাবা? তোমার মতো বাবা পেয়ে আমি সকল কষ্ট ভুলে গেছি জানো। আমি মোটেই ভালো মানুষ নয়। তোমার মা কি তাহলে চলে যেতে পারতো? কেন মা চলে গেছে সেই প্রশ্ন মায়ের সঙ্গে করব। যদি সত্যি সত্যি দেখা হয় তাহলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। মিলির বাবা মুহিত সাহেবের রেখে যাওয়া নাম্বারটা এগিয়ে দিল মিলির কাছে। এটা তোমার মায়ের মোবাইল নাম্বার, তুমি চাইলে কল করে কথা বলে নিতে পারো। সাজেদা বেগম মাত্র আসরের নামাজ পড়ে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। শরীর খুব দুর্বল, তাই আজকে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল। তবুও পড়তে পেরেছেন, এটাই তৃপ্তি। স্বামী মুহিত গেছে ঢাকা শহরে, কিন্তু সেখানে গিয়ে কি হচ্ছে কিছুই জানে না। তারা যদি অপমান করে তাড়িয়ে দেয়? অপমান করলে তো কিছু করার যাবে না, কারণ অপমানিত হওয়ার মতো কাজ সে আর মোহিত দুজনেই করেছে। হঠাৎ করে মোবাইলে কল এলো। মোবাইল ছিল রুমের মধ্যে, তাই রুম থেকে সেই মোবাইল বাহিরে দিয়ে গেল ছোট ছেলে মিরাজ। সাজেদা বেগম রিসিভ করে সালাম দিলেন। সে বলল, আসসালামু আলাইকুম। অপর প্রান্তে কান্না করা ঘোঙানি শুনতে পাচ্ছেন সাজেদা বেগম। কিন্তু কে হতে পারে? তাই আবার বললেন, কে? একটা মেয়ে আবেগপূর্ণ মুখে তখন বলল, মা, আমি মিলি। মুহূর্তের মধ্যে শরীরে একটা শিহরণ হয়ে গেল সাজেদা বেগমের। কে? মিলি? হ্যাঁ, আমি মিলি। কেমন আছো তুমি? আর এত বছর পরে তোমার সন্তানের কথা মনে হলো?
সব সময় মনে পড়ে, কিন্তু তোমার বাবা আর তুমি কতটুকু ঘৃণা তাই ভেবে সামনে যাওয়ার সাহস করতে পারিনি। কেন এমন করলে মা? আমার মুখের দিকে তাকিয়েও কি তুমি থাকতে পারলে না? আর বাবা তোমাকে কত ভালোবাসে, তবুও কি এভাবে তুমি চলে গেলে মা? তোমার করা অনেক অনেক প্রশ্ন আমি শুধু কান দিয়ে শুনে যেতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ আমার জানা নাই। তবে মাঝে মধ্যে যখন খুব মন খারাপ লাগে, তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলি, ভাগ্য এভাবেই লেখা ছিল। তুমি কেমন আছো মা? বললে না তো। অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার বাবা কেমন আছে? আমরা ভালো আছি। তোমার শূন্যতা আজও অনুভব করি, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে গেছো যে প্রকাশ করতে পারি না। আচ্ছা মা, যে আঙ্কেল এসেছিল তিনি বলেছেন তুমি নাকি অসুস্থ? হ্যাঁ, শরীর দুর্বল হয়ে গেছে, মনে হয় পরপারে চলে যেতে হবে। এমন করে কেন বলো? আমার সাথে দেখা না করেই চলে যাবে? আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসবো মা। তোমার বাবা কিছু বলবে না? না, বাবা যেতে বলেছেন। তাহলে তুমি খুব তাড়াতাড়ি চলে আসো মায়ের সঙ্গে দেখা করতে, আমি অপেক্ষা করে রব। আমি কালকে অফিসে গিয়েই ছুটির জন্য বড় স্যারের কাছে আবেদন করব। তুমি চাকরি করো মিলি? এত বড় হয়ে গেছো, 22 বছর আগে তুমি যাকে রেখে গেছো সে আজ ওইভাবেই থাকবে, তাই তো? আমি তো সেই পিচ্ছি মিলির অপেক্ষা করছি, কিন্তু সে আজ এত বড় হয়ে গেছে সেটা জানা ছিল না। জানো মা, তোমার আর বাবার একমাত্র একটা ছবি তোলা ছিল না, সেই ছবিটি আমার কাছে থাকে। আর আমি বেশিরভাগ রাতেই সেই ছবি দেখে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা দেখি ছবিটি যথাস্থানে সাজানো রয়েছে। এর মানে কি বুঝতে পারছো না তো? এর মানে হচ্ছে বাবা রাতের আধারে আমার রুমে এসে তোমার আর আমার ছবিটি তুলে নিয়ে যায় আর যথাস্থানে রেখে দেয়। কি জানি, হয়তো সেও কিছুক্ষণ তাকিয়ে থাকে ছবির দিকে। সাজেদা বেগম শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মিলি বলল, মা, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি অবশ্যই আসবে। তাই নাকি? ছেলে কি করে? জব করে। আমি পছন্দ করেছি, তাই বাবা আর অমত করেনি। আজ পর্যন্ত বাবা আমাকে কবু বকাবকি করে নাই, কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। তোমার জন্য শুভকামনা রইল। তবে বিয়ের সময় আমি যদি বেঁচে থাকি তাহলে উপস্থিত হতে চেষ্টা করব। বিয়ে কবে? চলতি মাসের মধ্যে হবে, কিন্তু তারিখ এখনও ঠিক হয়নি। মোবাইল কেটে গেল, ব্যালেন্স শেষ। মিলি তার মোবাইল বুকে জড়িয়ে আবারও কেঁদে উঠল। এতক্ষণ ধরে দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলির বাবা মা মেয়ের কথোপকথন শুনছিলেন। মেয়েকে কান্না করতে দেখে তিনি রুমের মধ্যে শব্দ করে প্রবেশ করলেন। মিলি একবার মুখ তুলে সে বাবার দিকে তাকিয়ে রইল। বাবা কাছে যেতেই তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি শুধু একবার মায়ের সঙ্গে দেখা করে আসব। আমি জানি তুমি হয়তো মনে মনে ভয় পাচ্ছ যে মায়ের কাছে গেলে আমাকে ভুলে যেতে পারি, কিন্তু সেটা কখনোই নয় বাবা। আমার এই জীবনের সবটুকু জুড়ে শুধু তুমি বাবা। শহীদুল ইসলাম সাহেব কিছু একটা বলবেন, তার আগেই কলিং বেল বেজে উঠল। মিলির বাবা শহীদুল ইসলাম বললেন, আবার কে এলো? মিনি মনে পড়ে গেল সজীব তার বাবার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল, কিন্তু এতক্ষণ মায়ের বিষয়ের জন্য সেটা মনে ছিল না। এবার সে বলল, বাবা, সজীব তোমার সাথে দেখা করতে আসার কথা ছিল, হয়তো সে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, তুই বরং নাস্তার ব্যবস্থা কর। আগে দেখো সত্যি সত্যি সজীব কিনা। আচ্ছা, ঠিক আছে। ড্রয়িং রুমে সজীবের বাবা, মিলির বাবা, শহীদুল ইসলাম ও সজীব বসে আছে দুজনেই। সজীব মনের মধ্যে একটা কথা সাজাচ্ছে বলার জন্য, কিন্তু কিভাবে শুরু করবে সেটা খুঁজে পাচ্ছে না। সজীবের জড়তা কাটিয়ে দিতেই শহীদুল ইসলাম বললেন, কি খবর সজীব, কেমন আছো? আর তোমার মা বাবা কি বিয়ের দিন তারিখ ঠিক করেছে? না, করে নেই আঙ্কেল, একটু ছোট্ট সমস্যা দেখা দিয়েছে, তাই সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। কি হয়েছে? কিভাবে যে বলবো, সংকোচ কেন, বলে ফেলো। কথাটা আন্টিকে নিয়ে। মিলির মায়ের বিষয়? জি। আচ্ছা, ঠিক আছে, বলো। আন্টির সঙ্গে আপনার ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল? আমি সঠিকটা জানতে চাই। অনেকে অনেক কিছু বলে, তাই আপনার কাছে সরাসরি জিজ্ঞেস করছি। অনেকে বলতে কারা? তোমার পরিবার? জি আঙ্কেল। তারা কি বিয়ের ব্যাপারে পিছিয়ে দিতে চায়? আসলে আঙ্কেল, ব্যাপারটা হচ্ছে, ব্যাপার বুঝতে পারছি আমি। মিলির মা ওকে রেখে অন্য কারোর সঙ্গে চলে গেছে, সেটা সত্যি, কিন্তু সে বিষয়ে জেনে যদি তোমার পরিবার বিয়ে করতে না চায় সেটা ভিন্ন কথা।
আমার মা বাবা এই সমস্যাটা একটা বড় করে নিচ্ছেন, তাই আর কি। তুমি প্রথম যেদিন আমার সঙ্গে দেখা করতে এসেছো সেদিন কি বলেছ মনে আছে? জি আঙ্কেল, আমি বলেছি যে যে কোনো কিছুই হোক তবু আমি মিলিকে চাই। এখন কি মতামত পরিবর্তন হচ্ছে? আপাতত কিছুদিন পিছিয়ে দিচ্ছি। আমি আমার মা বাবাকে বলে বোঝাতে চেষ্টা করব। আমার কেন যেন মনে হচ্ছে তুমিও হয়তো আমার মিলিকে বিয়ে করতে চাও না। সেটাই যদি হয়ে থাকে তাহলে সরাসরি বলে দিও, কারণ আমি চাই না আমার মেয়ে একটা মিথ্যা স্বপ্ন নিয়ে থাকুক। আমি আজ আসি আঙ্কেল। বসো, মিলি নাস্তা নিয়ে আসবে। নাস্তা করে তবেই যেও, সমস্যা নেই। আমার একটু কাজ আছে জরুরি। আমি মিলির সঙ্গে মোবাইলে কথা বলে নেব। নাস্তা নিয়ে ড্রয়িং রুমে এসে মিলি দেখল যে তার বাবা একা একা বসে আছে। সজীব যখন চলে গেছে তখন সেটা বোঝা যাচ্ছে না, তাই নাস্তা সামনে রেখে জিজ্ঞেস করলো, বাবা সজীব কি চলে গেছে? শহীদুল ইসলাম চমকে গেলেন। তার মনের মধ্যে একটা অজানা ভয় লেগে গেল। সে মেয়ের সর্বদা কষ্ট করতে করতে এসেছে, আজও আরেকটা কষ্টে পড়তে যাচ্ছে। একদিকে এতদিন পরে তার মাকে ফিরে পেয়েছে, কিন্তু সে মুহূর্তে আরেকদিকে সজীব এর সাথে বিয়ে ভেঙে যাচ্ছে, সেই বেদনা। তিনি ভাবতে লাগলো কিভাবে বিয়ে ভেঙে যাচ্ছে সেই খবর তার মেয়েকে কিভাবে চলবে।